উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? ট্যাকোমিটার। বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত পদার্থবিদ। ন্যানো সেকেন্ড হল 1 সেকেন্ডে শতকোটি ভাগের 1 ভাগ। কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হল তড়িৎবীক্ষণ যন্ত্র। অল্টিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র। এমকেএস পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র ক্রেস্কোগ্রাফ। সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম ক্রোনোমিটার। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম অডিওমিটার। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র স্ফিগমোম্যানোমিটার। ফোনোগ্রাফ কে আবিষ্কার করেন? এডিসন। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? ফেদোমিটার। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে। বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি? টমাস এডিসন। 1 বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার? 6.45। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়? প্রতিধ্বনি। 1 কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম? 100 কেজি। 100 কেজি বা কিলোগ্রাম। পারমাণবিক বোমার আবিষ্কারক কে? ওপেনহেইমার। জুলিও কুরি একজন বিখ্যাত বৈজ্ঞানিক। রেল ইঞ্জিনের আবিষ্কারক কে? স্টিফেনসন। রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করার যন্ত্র গাইগার মুলার কাউন্টার। ফোনোগ্রাফ কে আবিষ্কার করেন? এডিসন। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন? টমাস আলভা এডিসন। বেতার যন্ত্র আবিষ্কার করেন? মার্কনি। টেলিভিশন আবিষ্কার করেন? জন এল বেয়ার্ড। ব্যারোমিটার আবিষ্কার করেন? টরেসিলি। মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম ওডোমিটার। শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম ফোনোগ্রাফ। শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম ফোনোগ্রাফ। পানি মিশ্রিত দুধ পরীক্ষার যন্ত্রের নাম ল্যাক্টোমিটার। সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র সেক্সট্যান্ট। পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্র হাইড্রোফোন। দুধের বিশুদ্ধতা বা ঘনত্ব পরিমাপের যন্ত্র ল্যাক্টোমিটার। স্ফিগমোগ্রাফ কি? ভূমিকম্প মাপার যন্ত্র। ডুবোজাহাজ কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে? পেরিস্কোপ। বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার। হর্স পাওয়ার হল ক্ষমতা পরিমাপের একক। গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র ম্যানোমিটার। এটা হলো গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র। ক্রোনোমিটার কি? ক্রোনোমিটার সময় মাপার যন্ত্র। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ওডোমিটার।
একখণ্ড প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড এর দৈর্ঘ্য 1 মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে? প্যারিস মিউজিয়াম। কাজের একক কি? কাজের একক জুল। কাজের একক জুল। বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেমস ওয়াট। টেলিফোন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার গ্রাহাম বেল। ভূমিকম্প নির্ধারক যন্ত্র? সিসমোগ্রাফ। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম? ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম রিক্টার স্কেল। টেলিফোনের আবিষ্কারক? গ্রাহাম বেল। ফেদোমিটার is used to measure ocean depth. Bolometer is used to measure wavelength. Name the instrument used to measure relative humidity. Hygrometer. তড়িৎচুম্বক আবেশের আবিষ্কারক? ফ্যারাডে। অন্ধদের জন্য লিখন রীতির উদ্ভাবন করেন? ব্রেইল। ক্যালকুলাস কে আবিষ্কার করেন? নিউটন। বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন? গ্রিসের সিসিলি। টমাস আলভা এডিসন আবিষ্কার করেন? সব কয়টা? বৈদ্যুতিক বাতি, ফোনোগ্রাফ, সিনেমা প্রজেক্টর, সব। বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন? আইনস্টাইন। বৈজ্ঞানিক আইনস্টাইন। বস্তুর আপেক্ষিক ভর। সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো তার চারদিকে ঘুরছে, এই কথা প্রথম কে বলেছেন? কোপেরনিকাস। কোপেরনিকাস। 1898 সালে মাদাম কুরি ও পিয়ারে কুরি আবিষ্কার করেন রেডিও। মাদাম কুরি ছিলেন একজন বৈজ্ঞানিক। বিজ্ঞানে 2 বার নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন? মাদাম কুরি। তারের ব্যাসার্ধ, ছোট দৈর্ঘ্য ইত্যাদি পরিমাপ করার যন্ত্রের নাম স্ক্রুগস। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকরেল। হেনরি বেকরেল কোন আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তেজস্ক্রিয়তা। স্টিফেন হকিং কোন দেশের বিজ্ঞানী? যুক্তরাজ্য। ফোনোগ্রাফ যন্ত্র কোন সালে কে আবিষ্কার করেন? 1877 সালে টমাস আলভা এডিসন। মার্কনি কত সালে বেতার যন্ত্র আবিষ্কার করেন? মার্কনি 1896 সালে বেতার যন্ত্র আবিষ্কার করেন। ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল। টেলিফোন আবিষ্কারের সাল 1876। এক্স-রে কে আবিষ্কার করেন? রন্টজেন। পলিগ্রাফ বা মিথ্যা ধরার যন্ত্র কে আবিষ্কার করেন? জন এ লারসন। উড়োজাহাজ প্রথম উড়ান কে? রাইট ভ্রাতৃদ্বয়। অডোমিটার দিয়ে কোনটি মাপা হয়? ডিসটেন্স। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার। তারের ব্যাসার্ধ, ছোট দৈর্ঘ্য ইত্যাদি পরিমাপ করার যন্ত্রের নাম স্ক্রুগস। সূক্ষ্ম সময় মাপার যন্ত্রের নাম ক্রোনোমিটার। উপাত্ত সংগ্রহে সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়া একটি প্রাথমিক উপাত্ত সংগ্রহ পদ্ধতি।
আপেক্ষিক গুরুত্বের পরিমাপে ব্যবহার করা হয় হাইড্রোমিটার। হাইড্রোমিটার কি? তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্র। সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম ক্রোনোমিটার। 1 কিলোমিটার কত মাইলের সমান? 1 কিলোমিটার 0.62 মাইলের সমান। 1 ঘন মিটার পানির ভর হবে 1000 কেজি। পাইজোমিটার টিউব কি কাজে ব্যবহৃত হয়? চাপ পরিমাপ। কোন পদ্ধতিতে বাতাসে আর্দ্রতা নির্ণয় করা যায়? রাসায়নিক পদ্ধতি, আর্দ্র বাষ্প তাপমাত্রা পদ্ধতি, শিশিরাঙ্ক পদ্ধতি। সবগুলো দিয়েই বাতাসে আর্দ্রতা নির্ণয় করা যায়। তরল পদার্থের ঘনত্ব পরিমাপক যন্ত্র হাইড্রোমিটার। শব্দের তীক্ষ্ণতা মাত্রা নির্ণয়ের একক কোনটি? ডেসিবেল। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম? বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যামিটার। সময়ের পরিমাপে কোনটি সবচেয়ে বড়? সময়ের পরিমাপে মিলি সেকেন্ড সবচেয়ে বড়, এখানে যেগুলো আছে এর মধ্যে। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ। হাইগ্রোমিটার যন্ত্রটি কি মাপার জন্য ব্যবহৃত হয়? হাইগ্রোমিটার যন্ত্রটি কি মাপার জন্য ব্যবহৃত হয়? আপেক্ষিক ঘনত্ব। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার। মনোমিটার is used to measure pressure difference between 2 points. ম্যানোমিটার। জাহাজের সময় নিরূপণের জন্য ব্যবহৃত হয় ক্রোনোমিটার। সমুদ্রের গভীরতার সাথে ফেদোমিটারের যেরূপ সম্পর্ক, বায়ুমণ্ডলের চাপের সাথে সেরূপ সম্পর্ক কিসের? ব্যারোমিটার। পাওয়ার থ্রেশার কি? ধান মাড়াই যন্ত্র। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক ঘনমিটার। বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। জুল কিসের একক? জুল কাজের একক, জুল তাপের একক। কাজ এবং তাপের একক জুল। আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে? 1960 সালে আন্তর্জাতিক একক পদ্ধতি। নিচের কোনটি স্কেলার কোয়ান্টিটি? মাস। মাস হচ্ছে স্কেলার। কোনটি ভেক্টর রাশি নয়? দ্রুতি হচ্ছে ভেক্টর রাশি না, মানে হচ্ছে স্কেলার রাশি। আর ত্বরণ, বেগ, সরণ এগুলা হচ্ছে ভেক্টর রাশি। 1 MPa বা মেগাপ্যাসকেল ইকুয়াল টু 145 psi। ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ওয়াট সেকেন্ড। উষ্ণতার একক কিভাবে প্রকাশ করা যায়? কেলভিন। উষ্ণতার একক কেলভিন। কোনটি আপেক্ষিক গুরুত্বের একক? এখানে যেগুলো আছে কোনটাই না। কোনটি বলের একক? নিউটন। ভরের আন্তর্জাতিক একক কি? কিলোগ্রাম। বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশিসমূহ হল ভর, দৈর্ঘ্য, সময়। নিচের কোনটি মৌলিক একক? অ্যাম্পিয়ার হল মৌলিক একক। তরল পদার্থ পরিমাপের একক কোনটি? লিটার। পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে
6371 কিলোমিটার। 6371 কিলোমিটার। 1 মাইলে কত কিলোমিটার? 1 মাইলে 1.61 কিলোমিটার। 1.61 কিলোমিটার। এক নটিক্যাল পথে কত মাইল? 1.4 মাইল। 1 কিলোগ্রাম কত পাউন্ড? 1 কিলোগ্রাম 2.20 পাউন্ড। 1 হেক্টর বলতে বোঝায় 10,000 বর্গমিটার। 10,000 বর্গমিটারে 1 হেক্টর। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। ব্রডগেজ লাইনের ক্ষেত্রে দুইটি লাইনের মধ্যকার দূরত্ব 1676 মিলিমিটার। 1676 মিলিমিটার। কোন বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ওজন 98 নিউটন। 5 লিটার পানির ওজন কত? 5 লিটার পানির ওজন 5 কিলোগ্রাম। তরঙ্গ শব্দ। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ 0। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? বায়বীয় মাধ্যমে সবচেয়ে কম। আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে? সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? লোহাতে। লোকভর্তি হলঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম। চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন? চাঁদে বায়ুমণ্ডল নেই তাই। আল্ট্রাসনোগ্রাফি কি? ছোট তরঙ্গ দৈর্ঘ্যের দ্বারা সৃষ্ট ইমেজিং। আল্ট্রাসনোগ্রাফি ছোট তরঙ্গ দৈর্ঘ্যের দ্বারা ইমেজিং। তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং। কিসের সাহায্যে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা হয়? প্রতিধ্বনি। রেল স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক আসলের চেয়ে বেশি হবে। সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্কের কতটা পরিবর্তন হবে? তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্ক অর্ধেক হবে। তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্ক অর্ধেক হবে। শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে 1005 ডেসিবেল ডিবি। 1005 ডেসিবেল। 1000 না, 105। 1000 তো অনেক বেশি। যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপর মানুষ বধির হতে পারে সেটা হলো 105 ডিবি বা ডেসিবেল। 105। নিচের কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? প্রতিধ্বনি। আল্ট্রাসনিক বলতে বোঝায় যার গতি শব্দের থেকে বেশি। বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে। প্রতিফলিত শব্দকে বলা হয় প্রতিধ্বনি। আল্ট্রাসনিক তরঙ্গ কি? শ্রাব্য শব্দের তরঙ্গ থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ। শব্দ বিস্তারের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। মানবদেহে শব্দ উৎপন্ন করে ষড়যন্ত্র। কোন বিমান শব্দের চেয়ে বেশি দ্রুত গতিতে চলে? সুপারসনিক বিমান। একটি ওয়েব
এক সাইকেলে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? ওয়েভ লেংথ। তরঙ্গ দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে কি সঞ্চালিত হয়? শক্তি। কোন তরঙ্গ সবচেয়ে বেশি অগ্রসর হয়? সূর্য থেকে আগত বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। শব্দ উৎপত্তির কারণ বস্তুর কম্পন। কোন বস্তুর কম্পন কোনো বস্তুর কম্পন কোন একক দিয়ে মাপা হয়? কম্পন মাপা হয় হার্টজ দিয়ে। শব্দের মাত্রা বা শব্দ উচ্চতার একক কোনটি? ডেসিবেল। একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য 150 মিটার। এর কম্পাঙ্ক কত? 2 মেগাহার্টজ। একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য যদি 2 মিটার হয় তাহলে এর কম্পাঙ্ক 2 মেগাহার্টজ। শব্দের তীক্ষ্ণতা পরিমাপক একক হার্টজ। তীক্ষ্ণতার আসলে কোনো একক নাই, তবে কম্পাঙ্কের সাথে এই তীক্ষ্ণতা তুলনা করা হয়, তাই হার্টজ হবে। ডেসিবেল হলো সাউন্ড এর একক। দ্য লাউডনেস অফ সাউন্ড ডিপেন্ডস অন ওয়েভ অ্যাম্প্লিটিউড। একটি শূন্য পাত্রকে আঘাত করলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয়, কারণ বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার বেশি হয় বলে। বাদ্যযন্ত্রসমূহ ফাঁকা থাকে কেন? ফাঁপা বাক্সে বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়। নিম্নের কোন তরঙ্গের প্রসারণের জন্য মাধ্যমের প্রয়োজন হয়? সাউন্ড ওয়েভ। শব্দ সঞ্চালনের জন্য কোনটি দরকার? মাধ্যম। কোনটি শব্দের ক্ষেত্রে সত্যি? শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না। যদি চন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষণে শোনা যাবে? কখনো শোনা যাবে না। একক সময় শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় শব্দের গতি। কোন মাধ্যমে শব্দ অধিক দ্রুত গতিতে চলে? ইস্পাতে, মানে কঠিন মাধ্যমে আর কি। পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কত গুণ বেশি? পানিতে প্রায় 4.5 গুণ। পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় প্রায় 4.5 গুণ বেশি। বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়? শব্দের বেগ বাড়ে। বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে। কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুততর চলে? বর্ষাকালে। সমুদ্রের তীরে একটি বিস্ফোরণ ঘটলে কে আগে শুনতে পাবে? 1 কিলোমিটার দূরে সমুদ্রের পানির নিচে অবস্থানকারী একজন ব্যক্তি, সে আগে শুনতে পাবে। সমুদ্রের পানির নিচে। পানিতে ডুব দিয়ে কেউ হাততালি দিলে সেই তালির শব্দ জোরে শুনতে পাবে ডুবন্ত অবস্থায় থাকা ব্যক্তি। বাতাসে শব্দের গতি প্রতি ঘন্টায় 757 মাইল। 757 মাইল। কোনটির গতি সবচেয়ে বেশি? আলোর গতি সবচেয়ে বেশি। আকাশে বিদ্যুৎ চমকাইবার পরে কিছু পরে তা শব্দ শোনা যায় কেন? শব্দের চাইতে আলোর গতি বেশি বলে। শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন বিমানের নাম কনকর্ড। আলোর চেয়ে শব্দের গতিবেগ কম। প্রতিধ্বনি হইল দ্বিতীয় কোনো মাধ্যম দ্বারা
শব্দ তরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট শব্দ। দ্বিতীয় কোনো মাধ্যম দ্বারা শব্দ তরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট শব্দ। শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ কি? শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ প্রতিফলন। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হল 16.6 মিটার। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হল 16.6 মিটার। আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। কিসের সাহায্যে সমুদ্র কুয়ার গভীরতা নির্ণয় করা যায়? প্রতিধ্বনি। শব্দ তরঙ্গ উৎপন্ন হয় কার মাধ্যমে? কোয়ার্টজ ক্রিস্টাল অসিলেটর। কোয়ার্টজ ক্রিস্টাল অসিলেটর। আল্ট্রাসনোগ্রাফি কি? ছোট তরঙ্গ দৈর্ঘ্যের দ্বারা ইমেজিং। রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় শব্দোত্তর তরঙ্গ। মানুষের শ্রাব্যতার সীমা কত? 20 থেকে 20,000 হার্টজ। 20,000 হার্টজ। 20 থেকে মানুষের শ্রাব্যতার সীমা হলো 20 থেকে 20,000 হার্টজ। বাদুড়ের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা 1,00,000 হার্টজ। বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় দিক নির্ণয় করে আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে। চলার পথে প্রতিবন্ধকের উপস্থিতি কিংবা খাদ্যবস্তুর অবস্থান নির্ণয়ে বাদুড় কি ব্যবহার করে? শব্দোত্তর তরঙ্গ। চলাফেরা এবং সঠিক গন্তব্যের জন্য ডলফিন এবং বাদুড় জাতীয় প্রাণী কি ব্যবহার করে? অডিওটরি সিস্টেম। একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য 300 মিটার, এর কম্পাঙ্ক কত? 1 মেগাহার্টজ। বেতার তরঙ্গের দৈর্ঘ্য 300 মিটার, এর কম্পাঙ্ক হল 1 মেগাহার্টজ।